त्रयोत्रिंशति अध्याय कपिलदेवेर कार्यकलाप। श्लोक 1। मैत्रेय उवाच एवं निशम्य कपिलस्य वचो जनित्री सा कर्दमस्य दयिता किल देवहूतिः विस्रस्तमोहपटला तमभिप्रणम्य तुष्टावतत्त्वविषयाङ्कित सिद्धिभूमिम्। अनुवाद। শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে ভগবান কপিল দেবের মাতা এবং কর্দম মুনির পত্নী দেবহূতি ভগবত ভক্তি এবং দিব্য জ্ঞান সম্পর্কিত সমস্ত অবিদ্যা থেকে মুক্ত হয়েছিলেন। মুক্তির পটভূমি স্বরূপ সাংখ্য দর্শনের প্রবর্তক ভগবান কপিল দেবকে তিনি নিম্নলিখিত স্তুতির দ্বারা প্রসন্ন করেছিলেন। তাৎপর্য: ভগবান কপিল দেব তাঁর মাতার সমক্ষে যে দর্শন প্রতিপাদন করেছিলেন তা পারমার্থিক স্তরে স্থিত হওয়ার পটভূমি। এই দর্শনের বিশেষ মাহাত্ম্য এখানে সিদ্ধিভূমিম শব্দটির দ্বারা ব্যক্ত হয়েছে, যার অর্থ হচ্ছে মুক্তির পটভূমি। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে যে সমস্ত মানুষ এই জড় জগতে দুঃখ দুর্দশা ভোগ করছে, তারা ভগবান কপিল দেবের প্রবর্তিত সাংখ্য দর্শন হৃদয়ঙ্গম করে অনায়াসে ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। জড় জগতে অবস্থিত হলেও এই দর্শনের দ্বারা মানুষ তৎক্ষণাৎ মুক্ত হতে পারে। সেই অবস্থাকে বলা হয় জীবন মুক্তি, অর্থাৎ এই জড় দেহ থাকা সত্ত্বেও তিনি মুক্ত। ভগবান কপিল দেবের মাতা দেবহূতির তা হয়েছিল। সাংখ্য দর্শনের মূল তত্ত্ব যিনি হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি এই জড়জগতে থাকলেও ভগবত ভক্তির স্তরে উন্নীত হয়েছেন এবং পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় বা মুক্ত হয়েছেন। শ্লোক 2। দেবহূতিরুবাচ अथाप्यजोऽन्तः सलिलेशयानं भूतेन्द्रियार्थात्ममयं वपुस्ते गुणप्रवाहं सदशेषबीजं दध्यौ स्वयं यज्जठराब्जजातः। অনুবাদ। দেবহূতি বললেন, ব্রহ্মাণ্ডের তলদেশে সমুদ্রে শায়িত আপনার নাভি কমল থেকে উদ্ভূত হয়েছেন বলে ব্রহ্মাকে অজ বলা হয়। আপনার শরীর অনন্ত ব্রহ্মাণ্ডের উৎস, কিন্তু ব্রহ্মাও কেবল আপনারই ধ্যান করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মাও অজ নামে পরিচিত, অর্থাৎ যার জন্ম হয় না। যখনই আমরা কারো জন্মের কথা চিন্তা করি তখন অবশ্যই একজন জড় পিতা এবং মাতা থাকে, কারণ এইভাবেই মানুষের জন্ম হয়। কিন্তু ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব হওয়ার ফলে তিনি সরাসরিভাবে ব্রহ্মাণ্ডের তলদেশে সমুদ্রে শায়িত গর্ভদোকসায়ী বিষ্ণু নামক পরমেশ্বর ভগবানের শরীর থেকে জন্মগ্রহণ করেছিলেন। দেবহূতি ভগবানকে বলতে চেয়েছিলেন যে যখন ব্রহ্মা তাকে দর্শন করতে চান তখন ব্রহ্মাকেও তার ধ্যান করতে হয়। তিনি বলেছিলেন, আপনি সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ। যদিও ব্রহ্মা সরাসরিভাবে আপনার থেকে উৎপন্ন হয়েছিলেন, তবুও আপনার দর্শনের জন্য তাকেও বহু বছর ধরে ধ্যান করতে হয় এবং তা সত্ত্বেও তিনি সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আপনাকে দর্শন করতে পারেন না। আপনার শরীর ব্রহ্মাণ্ডের তলদেশে বিপুল জলরাশিতে শায়িত এবং তাই আপনি গর্ভদোষায় বিষ্ণু নামে পরিচিত। এই শ্লোকে ভগবানের বিরাট শরীরেরও ব্যাখ্যা করা হয়েছে। এই শরীর জড়াতীত চিন্ময়। যেহেতু জড় সৃষ্টি তাঁর শরীর থেকে উৎপন্ন হয়েছে, তাই তাঁর শরীর সৃষ্টির পূর্বেও বিদ্যমান ছিল। তা থেকে প্রমাণিত হয় যে ভগবান শ্রী বিষ্ণুর চিন্ময় শরীর কোনো জড় উপাদানের দ্বারা নির্মিত নয়। শ্রী বিষ্ণুর শরীর হচ্ছে অন্য সমস্ত জীবের এবং ভগবানের শক্তি জড়া প্রকৃতির উৎস। দেবহূতি বলেছিলেন, আপনি জড় জগতের এবং সমস্ত সৃষ্ট শক্তির পটভূমি। তাই সাংখ্য দর্শন বিশ্লেষণ করে আপনি যে আমাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আপনি যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন তা অবশ্যই আশ্চর্যজনক, কারণ আপনি যদিও সমস্ত সৃষ্টির উৎস, তা সত্ত্বেও অত্যন্ত কৃপাপূর্বক আপনি আমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন। সেইটি সবচাইতে আশ্চর্যজনক। আপনার শরীর সমস্ত ব্রহ্মাণ্ডের উৎস এবং তা সত্ত্বেও আপনি আমার মতো একজন সাধারণ স্ত্রীর গর্ভে আপনার দেহ স্থাপন করেন। আমার কাছে তা সবচাইতে বিস্ময়জনক। শ্লোক 3। स एव विश्वस्य भवान् विधत्ते गुणप्रवाहेन विभक्तवीर्यः सर्गाद्यनीहो वितदाभिसन्धिरात्मेश्वरोतर्क्य सहस्रशक्तिः। অনুবাদ।
হে ভগবান, যদিও আপনার করণীয় কিছু নেই, তবুও আপনি আপনার শক্তিতে জড়া প্রকৃতির গুণের পারস্পরিক ক্রিয়ায় বিভক্ত করেছেন, যার ফলে জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সম্পাদিত হয়। হে ভগবান, আপনি সত্য সংকল্প এবং সমস্ত জীবের পরমেশ্বর। তাদের জন্য আপনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, এবং যদিও আপনি এক, আপনার বিবিধ শক্তি নানাভাবে কার্য করতে পারে, সেইটি আমাদের কাছে অচিন্ত। তাৎপর্য: এই শ্লোকে দেবহূতি বলেছেন যে যদিও পরম তত্ত্বের নিজের জন্য করণীয় কিছুই নেই, তা সত্ত্বেও তাঁর বিবিধ শক্তি রয়েছে। সেই কথা উপনিষদেও প্রতিপন্ন হয়েছে। তাঁর থেকে বড় কেউ নেই, অথবা তাঁর সমান কেউ নেই, এবং সব কিছুই তাঁরই শক্তির দ্বারা সম্পূর্ণরূপে সম্পাদিত হয়, যেন প্রকৃতির দ্বারা হচ্ছে। তাই এখানে বোঝা যায় যে যদিও জড়া প্রকৃতির গুণগুলি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব আদি বিভিন্ন প্রকাশের উপর অর্পণ করা হয়েছে এবং তাদের প্রত্যেককে বিভিন্ন প্রকার শক্তি প্রদান করা হয়েছে, কিন্তু এই ধরনের সমস্ত কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে পৃথক থাকেন। দেবহূতি বলেছেন, যদিও আপনি স্বয়ং কিছু করেন না, তবুও আপনার সংকল্প পরম। আপনার ইচ্ছা পূর্তির জন্য আপনি ছাড়া অন্য আর কারোর সহায়তার প্রয়োজন আপনার হয় না। চরমে আপনি হচ্ছেন পরমাত্মা এবং পরমেশ্বর। তাই আপনার ইচ্ছা অন্য কারোর দ্বারা প্রতিহত হতে পারে না। পরমেশ্বর ভগবান অন্যদের পরিকল্পনা প্রতিহত করতে পারেন। যেমন বলা হয়, মানুষ আবেদন করে এবং ভগবান অনুমোদন করেন, কিন্তু পরমেশ্বর ভগবান যখন আবেদন করেন তখন তাঁর সেই বাসনা অন্য কারোর নিয়ন্ত্রণাধীন নয়। তিনি পরম। চরমে আমরা সকলেই আমাদের বাসনা চরিতার্থ করার জন্য তাঁর উপর নির্ভরশীল, কিন্তু আমরা বলতে পারি না যে ভগবানের বাসনাও অন্যের উপর নির্ভরশীল। সেইটি তাঁর অচিন্ত শক্তি। সাধারণ জীবের কাছে যা অচিন্ত শক্তি বলে মনে হয়, তিনি তা অনায়াসে করতে পারেন, কিন্তু অসীম হওয়া সত্ত্বেও বেদের মতো প্রামাণিক শাস্ত্রের দ্বারা তিনি নিজেকে জানাবার ব্যবস্থা করেছেন। সেই সম্বন্ধে বলা হয়েছে, শব্দ মূলোত্তাৎ, শব্দ ব্রহ্ম বা বৈদিক শাস্ত্রের মাধ্যমে তাকে জানা যায়। এই সৃষ্টি কেন করা হয়েছে? যেহেতু তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমেশ্বর ভগবান, তাই যে সমস্ত জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বা জড়া প্রকৃতিকে উপভোগ করতে চায়, তাদের জন্য তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন। পরমেশ্বর ভগবান রূপে তিনি তাদের বিভিন্ন বাসনা চরিতার্থ করার আয়োজন করেন। বেদেও প্রতিপন্ন হয়েছে যে একো বহুনাং যো বিদধাতি কামান। সেই একই পরমেশ্বর সমস্ত জীবের প্রয়োজনগুলি সরবরাহ করেন। বিভিন্ন প্রকার জীবের চাওয়ার অন্ত নেই এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান একলা তাদের পালন করেন এবং তাঁর অচিন্ত শক্তির দ্বারা তাদের সমস্ত প্রয়োজন সরবরাহ করেন। শ্লোক 4। সত্ত্বং ভৃতো মে জঠরেণ নাথ কথং नु यस्योदर एतदासीत् विश्वं युगान्ते वटपत्र एकः शेते स्म माया शिशुरङ्घ्रिपाणः। অনুবাদ: পরমেশ্বর ভগবান রূপে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন। হে প্রভু, যার উদরে সমগ্র বিশ্ব অবস্থান করে, সেই পরমেশ্বরের পক্ষে কিভাবে তা সম্ভব? তার উত্তর হচ্ছে এই যে তা সম্ভব কারণ কল্পান্তে আপনি একটি শিশুরূপ ধারণ করে আপনার পায়ের অঙ্গুলি চুষতে চুষতে একলা একটি বটপাতায় শয়ন করেন। তাৎপর্য: প্রলয়ের সময় ভগবান কখনো কখনো একটি শিশুরূপে একটি বটপাতায় শয়ন করে প্রলয় বাড়িতে ভাসতে থাকেন। তাই দেবহূতি বলেছেন, আমার মতো একজন সাধারণ নারীর গর্ভে আপনার শয়ন করা ততটা আশ্চর্যজনক নয়। আপনি একটি শিশুরূপে একটি বটপাতায় শয়ন করে প্রলয় বাড়িতে ভাসতে পারেন, তাই আপনি যে আমার উদরে শয়ন করতে পারেন তা ততটা আশ্চর্যজনক নয়। আপনি শিক্ষা দেন যে যারা এই জগতে শিশুদের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাই সন্তান লাভ করে পারিবারিক জীবনের সুখ উপভোগ করার জন্য বিবাহ করেন, তারাও পরমেশ্বর ভগবানকে তাদের সন্তান রূপে প্রাপ্ত হতে পারেন। এবং সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই যে ভগবান একটি শিশুর মতো তাঁর পদাঙ্গুষ্ঠ চষেন। যেহেতু সমস্ত মহর্ষি এবং ভক্তেরা তাঁদের সমস্ত শক্তি ও কার্যের ফল পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় নিয়োগ করেন, তাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিশ্চয়ই কোনো চিন্ময় আনন্দ রয়েছে। তাঁর ভক্তেরা সর্বদা যে অমৃত আস্বাদনের বাসনা করে তার স্বাদ কেমন তা জানবার জন্য ভগবান
ভগবান তার পদাঙ্গুষ্ঠ চোষেন। কখনো কখনো পরমেশ্বর ভগবানও ভাবেন যে তার মধ্যে কি পরিমাণ চিন্ময় আনন্দ রয়েছে এবং তার নিজের সেই মাধুর্য আস্বাদন করার জন্য তিনি কখনো কখনো আস্বাদকের ভূমিকা অবলম্বন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানী তার যে চিন্ময় মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্য আস্বাদন করার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন। শ্লোক 5। ত্বম দেহতন্ত্র প্রশমায় পাপ্মনাম নিদেশ ভাজাম চ বিভো বিভূতয়ে यथावतारास्तव सूकरादयस्तथायम् अप्यात्मपथोपलब्धये। অনুবাদ: হে ভগবান, পতিতদের পাপকর্মের প্রশমনের জন্য এবং তাদের ভক্তি ও মুক্তির জ্ঞান বৃদ্ধির জন্য আপনি এই শরীর ধারণ করেছেন। যেহেতু এই সমস্ত পাপাত্মারা আপনার নির্দেশের উপর নির্ভরশীল, তাই আপনি স্বেচ্ছায় বরাহ আদি রূপ নিয়ে অবতরণ করেন। তেমনি আপনার আশ্রিতদের দিব্য জ্ঞান বিতরণ করার জন্য আপনি প্রকট হয়েছেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর ভগবানের সাধারণ দিব্য গুণাবলীর বর্ণনা করা হয়েছে। এখন ভগবানের আবির্ভাবের বিশেষ উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে। তিনি তার বিভিন্ন শক্তির দ্বারা জড়া প্রকৃতির উপর আধিপত্য করার প্রবণতার প্রভাবে যারা বদ্ধ, তাদের বিভিন্ন প্রকার শরীর প্রদান করেন। কিন্তু কালক্রমে সেই সমস্ত জীবেরা এত অধঃপতিত হয়ে যায় যে তাদের জ্ঞানের আলোক লাভ করার প্রয়োজন হয়। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে যে যখন এই সংসারে প্রকৃত উদ্দেশ্য সাধনে ত্রুটি হয়, তখন ভগবান অবতরণ করেন। কপিল দেব রূপে ভগবানের আবির্ভাব পতিতদের পথ প্রদর্শন করার জন্য এবং তাদের ভগবৎ ভক্তির জ্ঞানের আলোকে সমৃদ্ধ করার জন্য, যাতে তারা ভগবৎ ধামে ফিরে যেতে পারে। বরাহ, মীন, কুর্ম, নরসিংহ আদি রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছেন। কপিল দেবও ভগবানের এক অবতার। এখানে স্বীকার করা হয়েছে যে কপিল দেব পথভ্রষ্ট বদ্ধ জীবেদের দিব্য জ্ঞান প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন। শ্লোক 6। यन्नामधेयश्रवणानुकीर्तनात् यत्प्रह्वणाद्यत्स्मरणादपि क्वचित् श्वातोऽपि सद्यः सवनाय कल्पते कुतः पुनस्ते भगवन्नुदर्शनात्। অনুবাদ: কুকুর ভোজী পরিবারে যার জন্ম হয়েছে, সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, তাঁর লীলা শ্রবণ করে, তাঁকে প্রণতি নিবেদন করে অথবা তাঁকে স্মরণ করে, তাহলে সে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে যোগ্য হয়। অতএব যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে কি আর বলার আছে? তাৎপর্য: এখানে পরমেশ্বর ভগবানের পবিত্র নামের কীর্তন, শ্রবণ অথবা স্মরণের চিন্ময় শক্তির প্রভাব সম্বন্ধে অত্যন্ত জোর দেওয়া হয়েছে। শ্রীলরূপ গোস্বামী বদ্ধ জীবেদের পাপ পুণ্য কর্মের তালিকা প্রদান করেছেন এবং ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত, তারা সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যান। তা ভগবদ্ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। ভগবান বলেছেন যে যারা তাঁর শরণাগত হন, তিনি তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি তাদের সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত করে দেন। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে কেউ যদি এত শীঘ্রই তাঁর পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যান, তাহলে যারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে? এখানে অন্য আরেকটি বিবেচনা হচ্ছে যে শ্রবণ এবং কীর্তনের প্রভাবে যারা শুদ্ধ হয়েছেন, তারা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্য। সাধারণত ব্রাহ্মণ কুলোদ্ভূত দশবিধ সংস্কারের দ্বারা শুদ্ধ এবং বৈদিক শাস্ত্রজ্ঞান সমন্বিত ব্যক্তিকেই কেবল যজ্ঞ অনুষ্ঠান করতে দেওয়া হয়। কিন্তু এখানে সদ্য শব্দটির ব্যবহার করা হয়েছে এবং শ্রীধর স্বামীও মন্তব্য করেছেন যে তিনি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্যতা অর্জন করেন। মানুষ স্বপচকুলে জন্মগ্রহণ করে তার পূর্বকৃত পাপকর্মের ফলে, কিন্তু শুদ্ধভাবে একবার কীর্তন অথবা শ্রবণ করলে অথবা নিরপরাধে ভগবানের নাম গ্রহণ করলে সে তৎক্ষণাৎ তার সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যায়। সে কেবল তার পাপকর্মের ফল থেকেই মুক্ত হয় না, সে তৎক্ষণাৎ সমস্ত সংস্কারের ফল
প্রাপ্ত হয়। পূর্বজন্মের পুণ্যকর্মের ফলেই ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়, কিন্তু ব্রাহ্মণ কুলোদ্ভূত শিশুকেও সংশোধনের জন্য উপনয়ন আদি সংস্কারের দ্বারা দীক্ষিত হতে হয়। কিন্তু কেউ যদি ভগবানের দিব্য নাম কীর্তন করেন, তিনি যদি শপচ বা চণ্ডাল পরিবারেও জন্মগ্রহণ করেন, তাঁর সংস্কারের কোনো প্রয়োজন হয় না। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই তিনি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে যান এবং সবচাইতে বিদ্বান ব্রাহ্মণের মতো উত্তম হয়ে যান। এই সম্পর্কে শ্রীল শ্রীধর স্বামী বিশেষভাবে মন্তব্য করেছেন অনেন পূজ্যতং লক্ষ্যতে। কোনো কোনো জাতি ব্রাহ্মণেরা বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন থেকে শুদ্ধিকরণ শুরু হয়। নিঃসন্দেহে তা নির্ভর করে ব্যক্তিগত কীর্তনের উপর, কিন্তু শ্রীধর স্বামীর এই মন্তব্য সম্পূর্ণরূপে প্রযোজ্য যে যদি কেউ নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণের থেকেও উত্তম হয়ে যান। শ্রীধর স্বামী বলেছেন, পূজ্যোত্তম, তিনি তৎক্ষণাৎ সবচাইতে বিদ্বান ব্রাহ্মণের মতো পূজনীয় হন এবং বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হন। কেবল ভগবানের পবিত্র নাম কীর্তনের ফলেই যদি তৎক্ষণাৎ পবিত্র হওয়া যায়, তাহলে যাঁরা পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন এবং দেবহূতি যেভাবে কপিল দেবকে জেনেছিলেন সেইভাবে ভগবানের অবতারের মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, তার সম্বন্ধে আর কি বলার আছে। সাধারণত দীক্ষা নির্ভর করে শিষ্যকে উপদেশ প্রদানকারী সদ্গুরুর উপর। তিনি যদি দেখেন যে কোনো শিষ্য কীর্তনের প্রভাবে শুদ্ধ হয়েছে এবং উপযুক্ত হয়েছে, তখন তিনি সেই শিষ্যকে উপবীত প্রদান করেন, যাতে তাকে সম্পূর্ণরূপে ব্রাহ্মণের সমতুল্য বলে স্বীকার করা যায়। সেই কথা শ্রীল সনাতন গোস্বামী হরিভক্তিবিলাসে প্রতিপন্ন করেছেন। রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা যেমন কাঁসাকে সোনায় রূপান্তরিত করা যায়, তেমনি দীক্ষা বিধানের দ্বারা যে কোনো ব্যক্তিকে ব্রাহ্মণে রূপান্তরিত করা যায়। কখনো কখনো বলা হয় যে কীর্তনের দ্বারা মানুষ শুদ্ধ হতে শুরু করে এবং পরবর্তী জীবনে সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তারপর সংস্কৃত হবে। কিন্তু বর্তমানে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে যার জন্ম হয়েছে, সেও সংস্কার সম্পন্ন নয় এবং সে যে সত্যি সত্যি ব্রাহ্মণ পিতার ঔরসজাত পুত্র, তারও কোনো নিশ্চয়তা নেই। পূর্বে গর্ভাধান সংস্কারের প্রথা প্রচলিত ছিল, কিন্তু এখন এই প্রকার গর্ভাধান বা বীর্যদান সংস্কার নেই। ব্রাহ্মণোচিত যোগ্যতা অর্জন হয়েছে কিনা তা নির্ভর করে সদ্গুরুর বিচারের উপর। তিনি তার নিজের বিচারের দ্বারা শিষ্যকে ব্রাহ্মণত্ব প্রদান করেন। কেউ যখন পঞ্চরাত্র বিধি অনুসারে যোগ্য উপবিত সংস্কারের দ্বারা ব্রাহ্মণ বলে স্বীকৃতি লাভ করেন, তখন তিনি দ্বিজ হন। শ্রীল সনাতন গোস্বামী প্রতিপন্ন করেছেন, দ্বিজোত্তং জায়তে। সদ্গুরুর দ্বারা দীক্ষিত হওয়ার পর মানুষ ব্রাহ্মণ হন এবং এই শুদ্ধ অবস্থায় তিনি ভগবানের পবিত্র নাম জপ করেন। তিনি তখন আরও উন্নতি লাভ করে যোগ্য বৈষ্ণব হন, যার অর্থ হচ্ছে যে তিনি পূর্বেই ব্রাহ্মণোচিত গুণগুলি অর্জন করেছেন। শ্লোক 7। अहो बतश्वपचोतो गरीयान् यज्जिह्वाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्तपस्ते जुहुवुः सुस्नुरार्या ब्रह्मानुचुर्नाम गृह्णन्ति एते। অনুবাদ: আহা, যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা কত ধন্য। কুকুর ভোজী পরিবারে জন্মগ্রহণ করলেও এই প্রকার ব্যক্তিরা পূজ্য। যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা সর্বপ্রকার তপস্যা এবং অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন করেছেন এবং তারা আর্যদের সমস্ত সদাচার অর্জন করেছেন। আপনার পবিত্র নাম গ্রহণ করার জন্য তারা নিশ্চয়ই সমস্ত পবিত্র তীর্থে স্নান করেছেন, বেদ অধ্যয়ন করেছেন এবং সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে যে কথা উল্লেখ করা হয়েছে, যদি কেউ নিরপরাধে একবারও ভগবানের পবিত্র নাম জপ করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্য হন। শ্রীমদ্ ভাগবতের এই উক্তিটি শ্রবণ করে আশ্চর্য হওয়া উচিত নয়, কারো অবিশ্বাস করা উচিত নয়, অথবা মনে করা উচিত নয় যে ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে কিভাবে যে কোনো মানুষ মহাত্মায় পরিণত হতে পারেন, যার তুলনা কেবল
সর্বোত্তম ব্রাহ্মণের সঙ্গে করা চলে? অবিশ্বাসী ব্যক্তিদের এই সন্দেহ দূর করার জন্য এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের পবিত্র নাম কীর্তন করার যোগ্যতা সহসা লাভ হয় না। পক্ষান্তরে কীর্তনকারী ইতিমধ্যেই সমস্ত প্রকার বৈদিক অনুষ্ঠান এবং যজ্ঞ সম্পাদন করেছেন। এইটি আশ্চর্যজনক নয়, কারণ বৈদিক যজ্ঞ অনুষ্ঠান, বেদ অধ্যয়ন, আর্যদের মতো সদাচার অভ্যাস করা, এই সমস্ত নিম্ন স্তর অতিক্রম না করে থাকলে কেউই ভগবানের পবিত্র নাম কীর্তন করতে পারে না। এসব নিশ্চয় পূর্বেই সম্পাদন করা হয়েছে। ঠিক যেমন একজন আইনের ছাত্র ইতিমধ্যেই সাধারণ শিক্ষার স্নাতক হয়েছেন বলে বোঝা যায়, ঠিক তেমনি যিনি ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করেন, তিনি অবশ্যই সমস্ত নিম্ন স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। বলা হয় যে যারা তাদের জিহ্বাগ্রের দ্বারা ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তারা ধন্য। এমনকি নাম উচ্চারণকালে নামাপরাধ, নামাভাস, শুদ্ধ নাম ইত্যাদি বিধিগুলিও যথাযথভাবে অবগত হওয়ার প্রয়োজন নেই। পবিত্র নাম যদি জিহ্বার অগ্রে উচ্চারিত হয় তাই যথেষ্ট। এখানে বলা হয়েছে নাম অর্থাৎ কেবল একটি নাম, কৃষ্ণ অথবা রামই যথেষ্ট। এমন নয় যে ভগবানের সমস্ত পবিত্র নামগুলি কীর্তন করতে হবে। ভগবানের পবিত্র নাম সংখ্যাতীত এবং তিনি যে সমস্ত বৈদিক অনুষ্ঠানগুলির আচরণ করেছেন তা প্রমাণ করার জন্য তাকে ভগবানের সমস্ত নাম গ্রহণ করতে হবে না। কেউ যদি কেবল একবার মাত্র ভগবানের নাম গ্রহণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর যারা সর্বক্ষণ দিনের মধ্যে 24 ঘন্টা নাম কীর্তন করছেন তাদের কথা আর কি বলার আছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তুভ্যম, কেবল আপনাকে কেবলমাত্র ভগবানের নামই কীর্তন করা কর্তব্য। যে কোনো নাম, যেমন দেবতাদের নাম অথবা ভগবানের শক্তির নাম উচ্চারণ করলে হবে না। যে কথা মায়াবাদীরা বলে, যারা পরমেশ্বর ভগবানের পবিত্র নামকে দেবদেবীদের নামের সঙ্গে তুলনা করে তাদের বলা হয় পাষণ্ডী। ভগবানের প্রসন্নতা বিধানের জন্যই কেবল পবিত্র নাম কীর্তন করা উচিত, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অথবা কোনো রকম পেশাদারী উদ্দেশ্যে করা উচিত নয়। সেই শুদ্ধ মনোভাব যদি থাকে তাহলে কেউ যদি চণ্ডালের মতো নিজ পরিবারেও জন্মগ্রহণ করেন তাহলেও তিনি ধন্য, এবং তিনি কেবল নিজেকেই শুদ্ধ করেননি, অন্যদেরও উদ্ধার করতে তিনি সক্ষম। তিনি ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য সম্বন্ধে বলার যোগ্য। ঠিক হরিদাস ঠাকুরের মতো আপাত দৃষ্টিতে শ্রীল হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যেহেতু তিনি নিরপরাধী পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তন করছিলেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে নাম প্রচারের আচার্য পদ প্রদান করেছিলেন। বৈদিক বিধিবিধান অনুষ্ঠান করছে না এমন পরিবারে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন তাতে কিছু যায় আসে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু তাঁকে আচার্য রূপে বরণ করেছিলেন, কারণ তিনি নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেছিলেন। অদ্বৈত আচার্য এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ স্বীকার করেছিলেন যে ইতিমধ্যেই তিনি সব রকম তপস্যার অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন, বেদ অধ্যয়ন করেছিলেন এবং সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তা আপনা থেকেই বোঝা যায়। এক প্রকার বংশানুক্রমিক ব্রাহ্মণ রয়েছে যাদের বলা হয় স্বার্থ ব্রাহ্মণ। তারা বলে যে ভগবানের নাম কীর্তনকারীকে যদি শুদ্ধ বলে মনেও করা হয়, কিন্তু তাহলেও তাদের বৈদিক অনুষ্ঠান করার জন্য পরবর্তী জীবনে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার জন্য প্রতীক্ষা করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। এই প্রকার মানুষকে বিশুদ্ধ হওয়ার জন্য পরবর্তী জীবনের প্রতীক্ষা করতে হয় না, তিনি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে যান। বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সমস্ত বিধিবিধানের অনুষ্ঠান করেছেন। প্রকৃতপক্ষে তথাকথিত সেই সমস্ত ব্রাহ্মণদেরই শুদ্ধ হওয়ার জন্য বিভিন্ন প্রকার তপস্যা করা উচিত। নানা প্রকার বৈদিক অনুষ্ঠান রয়েছে যেগুলির বর্ণনা এখানে করা হয়নি। পবিত্র নাম যিনি জপ করেন তিনি পূর্বেই সেইগুলির অনুষ্ঠান করেছেন। জুহবু শব্দটির অর্থ হচ্ছে পবিত্র নাম কীর্তনকারী ইতিমধ্যেই সব রকম যজ্ঞের অনুষ্ঠান করেছেন। শোষ্ণু শব্দটির অর্থ হচ্ছে যে তিনি ইতিমধ্যেই সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেছেন এবং পবিত্র হওয়ার সেখানকার সমস্ত কার্যকলাপে অংশগ্রহণ করেছেন। তাদের বলা হয় আর্যা, কারণ তারা ইতিমধ্যেই সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেছেন এবং তাই গুণগতভাবে যারা আর্য তারা তাদেরই গোষ্ঠীভূত। আর্য শব্দটির অর্থ হচ্ছে সভ্য, যাদের আচরণ বৈদিক অনুষ্ঠান অনুসারে হয়ে থাকে। যে ভক্ত ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তিনি
হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর্য। বেদ অধ্যয়ন না করলে আর্য হওয়া যায় না। আর যারা ভগবানের নাম কীর্তন করছেন, বুঝতে হবে যে তারা ইতিমধ্যেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন। যে বিশেষ শব্দটি এখানে ব্যবহার হয়েছে তা হচ্ছে অনুচু, অর্থাৎ তারা সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করেছেন এবং তারা আচার্য হওয়ার যোগ্য হয়েছেন। এই শ্লোকে যে গৃণন্তি শব্দটির ব্যবহার হয়েছে তার অর্থ হচ্ছে ধর্ম অনুষ্ঠানের সিদ্ধ অবস্থায় ইতিমধ্যেই অধিষ্ঠিত। কেউ যদি প্রধান বিচারালয়ের বিচারপতির আসনে উপবিষ্ট হয়ে বিভিন্ন মামলার রায় দেন, তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সমস্ত আইনের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং যারা আইন নিয়ে পড়াশোনা করছে অথবা ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করবে বলে আশা করছে, তাদের থেকে তিনি শ্রেষ্ঠ। তেমনি যারা পবিত্র নাম কীর্তন করছেন, তারা বাস্তবে যারা বৈদিক আচার আচরণের অনুষ্ঠান করছে অথবা যোগ্য হওয়ার প্রত্যাশা করছে, তাদের থেকে অনেক ঊর্ধ্বে। বেদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ বদ্ধ জীবন থেকে মুক্ত হন, এবং ভগবানের নাম যিনি শ্রবণ করেন তিনি যদি কুকুর ভোজী পরিবারেও জন্মগ্রহণ করেন, তাহলে তিনিও জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। শ্লোক ৮। তন্ত্বামহং ব্রহ্ম পরম পুমাংসম প্রত্যক্ষো তস্যাত্মনি সংবিভাব্যম স্বতেজসাধ্বস্তগুণপ্রবাহম বন্দে বিষ্ণুম কপিলম বেদগর্ভম। অনুবাদ: হে ভগবান, আমি বিশ্বাস করি যে আপনি হচ্ছেন কপিল নামক ভগবান শ্রী বিষ্ণু এবং আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম। ইন্দ্রিয় এবং মনের বিক্ষোভ থেকে মুক্ত হয়ে মহাত্মা এবং ঋষিরা আপনার ধ্যান করেন, কারণ আপনার কৃপার প্রভাবেই কেবল মানুষ জরা প্রকৃতির ৩ গুণের বন্ধন থেকে মুক্ত হতে পারে। প্রলয়ের সময় সমস্ত বেদ আপনিই রক্ষা করেছিলেন। তাৎপর্য: কপিল দেবের মাতা দেবহূতি তাঁর প্রার্থনা অধিক দীর্ঘ না করে সংক্ষেপে বলেছেন যে ভগবান কপিল শ্রী বিষ্ণু ছাড়া আর অন্য কেউ নন, এবং যেহেতু তিনি হচ্ছেন একজন স্ত্রী, তাই কেবল প্রার্থনার দ্বারা যথাযথভাবে তাঁর পূজা করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তিনি চেয়েছিলেন যে ভগবান প্রসন্ন হন। এখানে প্রত্যেক শব্দটি মহত্বপূর্ণ। যোগ অভ্যাসের ৮টি অঙ্গ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। প্রত্যাহার মানে হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ গুটিয়ে নেওয়া। দেবহূতি পরমেশ্বর ভগবানকে যেভাবে উপলব্ধি করেছিলেন তা কেবল তাঁদেরই পক্ষে সম্ভব যারা তাদের ইন্দ্রিয়গুলিকে সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে প্রত্যাহার করতে সক্ষম। কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হন তখন আর অন্য কোনোভাবে তার ইন্দ্রিয়গুলি সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে না। সেই প্রকার পূর্ণ কৃষ্ণ ভাবনাতেই কেবল পরমেশ্বর ভগবানকে তাঁর স্বরূপে হৃদয়ঙ্গম করা যায়। শ্লোক ৯। मैत्रेय उवाच ईडितो भगवानेवं कपिलाख्यः परः पुमान् वाचा विक्लवयेत्याह मातरं मातृवत्सलः। অনুবাদ: এইভাবে তার মায়ের বাক্যে প্রসন্ন হয়ে মাতৃবৎসল ভগবান কপিল দেব গম্ভীরতাপূর্বক উত্তর দিয়েছিলেন। তাৎপর্য: যেহেতু ভগবান হচ্ছেন পরম পূর্ণ, তাই তার মায়ের প্রতি তার প্রীতিও পূর্ণ। তার মায়ের বাক্য শ্রবণ করার পর তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে, গম্ভীরতাপূর্বক এবং শিষ্টতা সহকারে উত্তর দিয়েছিলেন। শ্লোক ১০। कपिल उवाच मार्गेणानेन मातस्ते सुसेव्येनोदितेन मे आस्थितेन परां काष्ठामचिरादवरोत्स्यसि। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে মাতো, আমি আপনাকে আত্ম উপলব্ধির যে পন্থা সম্বন্ধে উপদেশ দিয়েছি তা অত্যন্ত সহজ। আপনি অনায়াসে তা অনুষ্ঠান করতে পারবেন এবং তা অনুশীলন করার ফলে আপনি আপনার বর্তমান শরীরেই অতি শীঘ্র মুক্তি লাভ করতে পারবেন। তাৎপর্য: ভগবত ভক্তি এতই পূর্ণ যে কেবল তার বিধিবিধানগুলি পালন করার ফলে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে সেইগুলি সম্পাদন করার ফলে এই শরীরেই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, যা এখানে বলা হয়েছে। অন্যান্য যৌগিক পন্থায় বা জ্ঞানের পন্থায় আদৌ সিদ্ধি লাভ হবে কিনা সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু ভগবত ভক্তির অনুষ্ঠানে কারো যদি গুরুদেবের উপদেশে অবিচলিত শ্রদ্ধা থাকে এবং তিনি যদি বিধিনিষেধগুলি অনুশীলন করেন,
তাহলে নিঃসন্দেহে তিনি মুক্ত হবেন। এমনকি এই বর্তমান শরীরেই তা সম্ভব। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীলরূপ গোস্বামী তা প্রতিপন্ন করেছেন। ইহা যস্য হরেরোদাস্যে, যে কোনো ব্যক্তি যার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করা, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তিনি জীবন মুক্ত, অর্থাৎ এই জড়দেহে থাকা সত্ত্বেও তিনি মুক্ত। গুরুদেব মুক্ত কিনা সেই সম্বন্ধে কখনো কখনো নবীন ভক্তের মনে সন্দেহের উদয় হয় এবং কখনো তারা গুরুদেবের শারীরিক ব্যাপারেও সন্দিহান হয়। কিন্তু গুরুদেবের দৈহিক লক্ষণগুলি দেখে তিনি মুক্ত কিনা তা বোঝা সম্ভব নয়। গুরুদেবের চিন্ময় লক্ষণগুলি দর্শন করতে হয়। জীবন মুক্ত মানে হচ্ছে যদিও তিনি জড়দেহে রয়েছেন, তবুও যেহেতু তিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত, তাই তাকে মুক্ত বলে জানতে হবে। মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। সেইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সংজ্ঞা। মুক্তি স্বরূপেণ ব্যবস্থিতি। স্বরূপ বা জীবের প্রকৃত পরিচয় সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কেউ যদি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হন তাহলে বুঝতে হবে যে তিনি মুক্ত। ভগবত ভক্তির কার্যকলাপের দ্বারা বোঝা যায় কেউ মুক্ত কিনা, অন্য কোনো লক্ষণের দ্বারা নয়। শ্লোক 11। শ্রদ্ধৎস্বৈতন্মনম মহ্যম जुष्टं यद्ब्रह्मवादिभिः येन मामभयं याया मृत्युमृच्छन्त्यतद्विदः। অনুবাদ: হে মাতো, যারা প্রকৃতই আধ্যাত্মবাদী তারা আপনাকে প্রদত্ত আমার এই উপদেশ অনুসরণ করেন। আপনি নিশ্চিতভাবে জেনে রাখতে পারেন যে আত্ম উপলব্ধির এই পন্থা আপনি যদি সম্যকভাবে অনুসরণ করেন তাহলে আপনি নিশ্চিতভাবে ভয়ঙ্কর জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবেন। মাতো, যারা এই ভগবত ভক্তি সম্বন্ধে অনভিজ্ঞ তারা কখনোই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে পারে না। তাৎপর্য: জড়জাগতিক অস্তিত্ব উৎকণ্ঠায় পরিপূর্ণ এবং তাই তা ভয়াবহ। যিনি এই জড় অস্তিত্ব থেকে মুক্ত হয়েছেন তিনি আপনা থেকেই সমস্ত উৎকণ্ঠা এবং ভয় থেকে মুক্ত হয়ে যান। ভগবান কপিলদেব কর্তৃক প্রবর্তিত ভগবত ভক্তির পন্থা যিনি অনুসরণ করেন তিনি অনায়াসে মুক্ত হয়ে যান। শ্লোক 12। मैत्रेय उवाच इति प्रदर्श्य भगवान् सतीं तामात्मनो गतिं स्वमात्रा ब्रह्मवादिन्या कपिलोऽनुमतो ययौ। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, পরমেশ্বর ভগবান কপিলদেব তাঁর প্রিয় মাতাকে উপদেশ দিয়ে তাঁর উদ্দেশ্য সাধন হওয়ার ফলে তার মায়ের অনুমতি নিয়ে গৃহ ত্যাগ করেছিলেন। তাৎপর্য: কপিল দেব রূপে পরমেশ্বর ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য ছিল ভগবত ভক্তিতে পূর্ণ সাংখ্য দর্শনের দিব্য জ্ঞান বিতরণ করা। তার মাকে সেই জ্ঞান প্রদান করে এবং তার মায়ের মাধ্যমে সমগ্র জগৎকে সেই জ্ঞান দান করার আয়োজন করে কপিল দেবের আর গৃহে থাকার কোনো প্রয়োজন ছিল না। তাই তিনি মায়ের অনুমতি নিয়ে গৃহ ত্যাগ করেছিলেন। আপাত দৃষ্টিতে তিনি দিব্য জ্ঞান লাভের জন্য গৃহ ত্যাগ করেছিলেন, যদিও আধ্যাত্মিক বিষয়ে তার উপলব্ধি করার কিছুই ছিল না, কারণ তিনি হচ্ছেন সেই পুরুষ যাকে আধ্যাত্মিক উপলব্ধির দ্বারা জানতে হয়। তাই এইটি হচ্ছে সাধারণ মানুষের মতো আচরণকারী ভগবানের একটি দৃষ্টান্ত, যাতে অন্যেরা তার কাছ থেকে শিখতে পারে। তিনি নিশ্চয়ই বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতে পারতেন, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিবারের সঙ্গে গৃহে থাকার কোনো প্রয়োজন নেই। সবচাইতে ভালো হচ্ছে ব্রহ্মচারী, সন্ন্যাসী অথবা বানপ্রস্থী রূপে একলা থেকে সমগ্র জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা। যারা একলা থাকতে অক্ষম তাদের পত্নী এবং সন্তান সন্ততি সহ গৃহস্থ জীবনে বাস করার অনুমতি দেওয়া হয়েছে, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য নয়, কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য। শ্লোক 13। सा चापि तनयोक्तेन योगादेशेन योगयुक् तस्मिन्नाश्रम आपीडे सरस्वत्याः समाहिताः। অনুবাদ: দেবহূতিও তার পুত্রের দ্বারা উপদিষ্ট হয়ে সেই আশ্রমে ভক্তিযোগ অনুশীলন করতে শুরু করলেন। তিনি কর্দম মুনির গৃহে সমাধিযোগ অভ্যাস করেছিলেন এবং সেই গৃহটি ফুলের দ্বারা এত সুন্দরভাবে অলঙ্কৃত ছিল যে সেইটিকে সরস্বতী নদীর পুষ্প মুকুট বলে মনে করা হতো।
তাৎপর্য: দেবহূতি গৃহ ত্যাগ করেননি, কারণ মেয়েদের কখনো গৃহ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়নি। তিনি নির্ভরশীল ছিলেন। দেবহূতির দৃষ্টান্তটি খুব সুন্দর। অবিবাহিত অবস্থায় তিনি তার পিতা স্বয়ম্ভুব মনুর সংরক্ষণে ছিলেন। তারপর স্বয়ম্ভুব মনু কর্দম মুনির হস্তে তাকে সমর্পণ করেন। তার যৌবনে তিনি তার পতির সংরক্ষণে ছিলেন এবং তারপর তার পুত্র রূপে কপিল মুনির জন্ম হয়। তার পুত্র বড় হওয়া মাত্রই তার পতি গৃহত্যাগ করেন এবং তেমনি তার পুত্র তার মাতার প্রতি তার কর্তব্য সম্পাদন করার পর গৃহত্যাগ করেন। তিনিও গৃহ ত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। পক্ষান্তরে তিনি গৃহেই ছিলেন এবং তার মহান পুত্র কপিল মুনির উপদেশ অনুসারে ভক্তিযোগ অনুশীলন করতে শুরু করেন এবং ভক্তিযোগ অনুশীলনের ফলে তার সমগ্র গৃহটি যেন সরস্বতী নদীর পুষ্পমুকুটে পরিণত হয়েছিল। শ্লোক 14। अभीक्ष्णावगाह कपिशान् जटिलान् कुटिलालकान् आत्मानं चोग्रतपसा बिभ्रति चीरिणं कृशम्। অনুবাদ: তিনি দিনে 3 বার স্নান করতেন এবং তার ফলে তার কুঞ্চিত কৃষ্ণ কেশদাম জটাযুক্ত এবং পিঙ্গল বর্ণ হয়েছিল। তার কঠোর তপস্যার ফলে তার দেহ ধীরে ধীরে শীর্ণ হয়েছিল এবং তার বসন জীর্ণ হয়েছিল। তাৎপর্য: যোগী, ব্রহ্মচারী, বানপ্রস্থী এবং সন্ন্যাসীরা দিনে অন্তত 3 বার স্নান করেন, খুব সকালে, দুপুরে এবং সন্ধ্যায়। এমনকি কিছু গৃহস্থ, বিশেষ করে ব্রাহ্মণেরা যারা আধ্যাত্মিক চেতনায় খুব উন্নত, তারাও এই নিয়ম পালন করেন। দেবহূতি ছিলেন একজন রাজকন্যা এবং প্রায় একজন রাজার পত্নীর মতো। যদিও কর্দম মুনি রাজা ছিলেন না, কিন্তু তাঁর যোগশক্তির প্রভাবে তিনি দেবহূতিকে এক অতি সুন্দর প্রাসাদে বহু পরিচারিকা এবং সমস্ত ঐশ্বর্য সহ খুব আরামে রেখেছিলেন। কিন্তু যেহেতু তিনি তার পতির সঙ্গে থাকার সময়ও তপস্যা করতে শিখেছিলেন, তাই তপস্যা করতে তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু তা সত্ত্বেও তার পতি এবং পুত্রের গৃহত্যাগের পর যেহেতু তিনি কঠোর তপস্যায় যুক্ত হয়েছিলেন, তাই তার শরীর শীর্ণ হয়ে গিয়েছিল। আধ্যাত্মিক জীবনে স্থূলকায় হওয়া ভালো নয়, পক্ষান্তরে শীর্ণ হওয়া উচিত, কারণ মোটা হওয়া পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধনের প্রতিবন্ধক। অত্যধিক আহার, অত্যধিক নিদ্রা অথবা আরামদায়ক অবস্থায় থাকা সম্বন্ধে সতর্ক থাকা উচিত। স্বেচ্ছায় কৃচ্ছ সাধন স্বীকার করে অল্প আহার করা উচিত এবং অল্প ঘুমানো উচিত। এইগুলি যে কোনো যোগ অনুশীলনের বিধি, তা সে ভক্তিযোগ হোক, জ্ঞানযোগ হোক অথবা হঠযোগ হোক। শ্লোক 15। प्रजापतेः कर्दमस्य तपोयोगविजृम्भितं स्वगार्हस्थ्यमनौपम्यं प्रार्थ्यं वैमानिकैरपि। অনুবাদ: প্রজাপতি কর্দমের ঘর এবং গৃহস্থালী তার তপস্যা এবং যোগের বলে এতই সমৃদ্ধ ছিল যে যারা অন্তরিক্ষে বিমানে বিচরণ করেন তারাও তার ঐশ্বর্যের প্রতি ঈর্ষাপরায়ণ হতেন। তাৎপর্য: এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে কর্দম মুনির গৃহস্থালীর প্রতি বিমানে অন্তরিক্ষে বিচরণকারীও ঈর্ষাপরায়ণ হতেন। এখানে স্বর্গবাসীদের সম্বন্ধে বলা হয়েছে। আধুনিক যুগে আমরা যে বিমান আবিষ্কার করেছি, যা কেবল এক দেশ থেকে আরেক দেশে উড়ে যেতে পারে, তাদের বিমান সেই রকম নয়। তাদের বিমান এক লোক থেকে আর এক লোকে যেতে পারে। শ্রীমদ্ ভাগবতে এই রকম বহু বর্ণনা রয়েছে, যা থেকে আমরা বুঝতে পারি যে এক লোক থেকে আর এক লোকে ভ্রমণ করার সুযোগ ছিল, বিশেষ করে উচ্চতর লোকে, এবং তারা যে এখনো ভ্রমণ করছেন না সেই কথা কে বলতে পারে। আমাদের বিমান এবং অন্তরিক্ষ যানের গতি অত্যন্ত সীমিত, কিন্তু আমরা ইতিমধ্যেই জেনেছি যে কর্দম মুনি এমন একটি বিমানে চড়ে অন্তরিক্ষে বিচরণ করছিলেন যা ছিল একটি নগরীর মতো, এবং তিনি বিভিন্ন লোকে ভ্রমণ করেছিলেন। সেইটি কোনো সাধারণ বিমান ছিল না এবং তার সেই ভ্রমণ কোনো সাধারণ অন্তরিক্ষ ভ্রমণ ছিল না। কর্দম মুনি এত শক্তিশালী একজন যোগী ছিলেন যে স্বর্গবাসীরাও তাঁর ঐশ্বর্যের ঈর্ষা করতেন। শ্লোক 16। पयःफेन निभाः शय्याः दान्ता रुक्मपरिच्छदाः आसनानि च हैमानि सुस्पर्शास्तरणानि च। অনুবাদ: এখানে কর্দম মুনির গৃহের ঐশ্বর্য বর্ণনা করা হয়েছে। সেই গৃহের শয্যা ছিল দুগ্ধ ফেননিভ, আসনসমূহ হস্তিদন্ত নির্মিত এবং সেইগুলি সোনার জড়িযুক্ত বস্ত্রের দ্বারা আচ্ছাদিত ছিল এবং পালঙ্কগুলি ছিল সোনার তৈরি এবং বালিশগুলি অত্যন্ত কোমল ছিল। শ্লোক 17।
स्वच्छस्फटिककुड्येषु महामारकतेषु च रत्नप्रदीपा आभान्ति ललना रत्नसंयुताः। অনুবাদ: সেই গৃহের স্বচ্ছ স্ফটিক নির্মিত দেওয়ালগুলি মহামূল্যবান মণিরত্নের দ্বারা অলঙ্কৃত ছিল। সেখানে আলোকের কোনো প্রয়োজন ছিল না, কারণ সেই গৃহ সেই সমস্ত মণির কিরণে আলোকিত ছিল। সেই গৃহের রমণীরা সকলেই সুন্দর অলঙ্কারে বিভূষিতা ছিলেন। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে বহুমূল্য মণিরত্ন, হস্তিদন্ত, স্বচ্ছ স্ফটিক এবং মণিরত্ন খচিত স্বর্ণ নির্মিত আসবাবের দ্বারা গৃহস্থালির ঐশ্বর্য প্রদর্শিত হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে কাপড়ও সোনার জরির দ্বারা অলঙ্কৃত ছিল। সব কিছুরই প্রকৃত মূল্য ছিল। সেইগুলি এখনকার দিনের আসবাবপত্রের মতো নয়, যা মূল্যহীন প্লাস্টিক অথবা নিম্ন স্তরের ধাতু দিয়ে তৈরি। বৈদিক সভ্যতার রীতি ছিল যে গৃহস্থালির জন্য যা কিছু ব্যবহার করা হতো তা সবই মূল্যবান ছিল। প্রয়োজন হলে তৎক্ষণাৎ সেইগুলির বিনিময় করা যেত। ভাঙা এবং অকেজো আসবাবপত্র মূল্যহীন ছিল না। এই প্রথা ভারতবর্ষের গৃহস্থালিতে আজও প্রচলিত রয়েছে। তারা ধাতু নির্মিত বাসনপত্র, স্বর্ণ অলঙ্কার, রূপার থালা এবং সোনার কাজ করা মূল্যবান রেশমি বস্ত্র রাখেন এবং প্রয়োজন হলে তৎক্ষণাৎ তার বিনিময় টাকা পাওয়া যায়। কুশিদজীবী এবং গৃহস্থদের মধ্যে এই প্রকার বিনিময় হয়। শ্লোক 18। গৃহোদ্যানম কুসুমিতৈঃ রম্যম বহ্বমরদ্রুমৈঃ কুজন্দ্বিহঙ্গমিথুনম গায়ন্মত্তমধুরতম। অনুবাদ: সেই গৃহের অঙ্গন সুন্দর বাগানের দ্বারা বেষ্টিত ছিল, যেখানে অত্যন্ত মধুর সৌরভযুক্ত ফুল ছিল এবং অনেক বৃক্ষ ছিল, যেগুলিতে তাজা ফল উৎপন্ন হতো এবং সেইগুলি উচ্চ এবং সুন্দর ছিল। সেই বাগানের আকর্ষণ ছিল বৃক্ষের উপর কূজনরত পক্ষীকুল এবং গুঞ্জনরত মধুকর। তারা সেই পরিবেশকে অত্যন্ত মনোরম করে তুলেছিল। শ্লোক 19। यत्र प्रविष्टमात्मानं विबुधानुचरा जगुः वाप्यामुत्पलगन्धिन्यां कर्दमेनोपलालितम्। অনুবাদ: দেবহূতি যখন সেই মনোরম উদ্যানের পদ্মপূর্ণ সরোবরে স্নান করবার জন্য প্রবেশ করতেন, তখন স্বর্গের দেবতাদের অনুচর গন্ধর্বেরা কর্দম মুনির গার্হস্থ্য জীবনের মহিমা গান করতেন। তার মহান পতি কর্দম তাকে সর্বদা সব রকম সুরক্ষা প্রদান করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে আদর্শ পতিপত্নীর সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পতিরূপে কর্দম মুনি দেবহূতিকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করেছিলেন, কিন্তু তিনি তার পত্নীর প্রতি একটু আসক্ত ছিলেন না। তার পুত্র কপিল দেব বড় হওয়া মাত্রই কর্দম মুনি তার সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তেমনি দেবহূতি ছিলেন একজন মহান রাজা স্বয়ংভুব মনুর কন্যা এবং তিনি ছিলেন অত্যন্ত গুণবতী এবং সুন্দরী, কিন্তু তিনি তার পতির সংরক্ষণের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন। মনুর মত অনুসারে স্ত্রীদের জীবনের কোনো অবস্থাতেই স্বাধীনতা দেওয়া উচিত নয়। শৈশবে স্ত্রী তার পিতামাতার সংরক্ষণে থাকবেন, যৌবনে তার পতির সংরক্ষণে থাকবেন এবং বৃদ্ধাবস্থায় তার উপযুক্ত পুত্রের সংরক্ষণে থাকবেন। মনু সংহিতার এই সমস্ত নির্দেশ দেবহূতি তার জীবনে প্রদর্শন করেছিলেন। শৈশবে তিনি তার পিতার অধীনে ছিলেন, তারপর তার অতুল ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি তার পতির অধীনে ছিলেন এবং তারপর তিনি তার পুত্র কপিল দেবের আশ্রিত ছিলেন। শ্লোক 20। हित्वा तदीप्सिततमम् अप्याखण्डलयोषिताम् किञ्चिच्चकारवदनं पुत्रविश्लेषणातुरा। অনুবাদ: যদিও তাঁর স্থিতি সর্বতোভাবে অতুলনীয় ছিল, তবুও স্বর্গ ললনাদের বাঞ্ছিত তাঁর সমস্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও সাধ্যবী দেবহূতি তাঁর পুত্রের বিচ্ছেদজনিত বিরহে কাতর হয়ে সেই সমস্ত সুখ ত্যাগ করেছিলেন। তাৎপর্য: দেবহূতি তাঁর জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে মোটেই দুঃখিত হননি, কিন্তু তাঁর পুত্রের বিরহে তিনি অত্যন্ত কাতর হয়েছিলেন। এখানে প্রশ্ন হতে পারে যে দেবহূতি যদি তাঁর জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে মোটেই দুঃখিত না হয়ে থাকেন, তাহলে কেন তিনি তাঁর পুত্রের বিরহে এত দুঃখিত হয়েছিলেন? তিনি তাঁর পুত্রের প্রতি কেন এত আসক্ত ছিলেন? তার উত্তর পরবর্তী শ্লোকে দেওয়া হয়েছে। তিনি কোনো সাধারণ পুত্র ছিলেন না, তাঁর পুত্রটি ছিলেন পরমেশ্বর ভগবান। অতএব
কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হন তখনই কেবল তাঁর জড়জাগতিক আসক্তি তিনি ত্যাগ করতে পারেন। সেই কথা ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে। পরং দৃষ্টবা নিবর্ততে, কেউ যখন চিন্ময় অস্তিত্বের স্বাদ লাভ করেন তখনই কেবল তিনি জড়জাগতিক জীবনের প্রতি বিরক্ত হন। শ্লোক 21। वनं प्रव्रजिते पत्यावपत्यविरहातुरा ज्ञाततत्त्वाप्यभून्नष्टे वत्से गौरिववत्सला। অনুবাদ: দেবহূতির পতি ইতিমধ্যেই গৃহত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন এবং তারপর তাঁর একমাত্র পুত্র কপিলদেব গৃহত্যাগ করেছিলেন। যদিও তিনি জীবন এবং মৃত্যুর সমস্ত তত্ত্ব অবগত ছিলেন এবং যদিও তাঁর হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত ছিল, তবুও তাঁর পুত্রের বিরহে তিনি বৎসহারা গাভীর মতো কাতর হয়েছিলেন। তাৎপর্য: যে রমণীর পতি গৃহ থেকে দূরে রয়েছেন অথবা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার ততটা কাতর হওয়া উচিত নয়, কারণ তার পতির প্রতিনিধি তার পুত্র তার কাছে উপস্থিত রয়েছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আতেই মব পুত্র জায়তে, পতির শরীরের প্রতিনিধিত্ব পুত্র করে। গভীরভাবে বিচার করলে কোনো স্ত্রীর যদি বয়স্ক পুত্র থাকে তাহলে তিনি কখনো বিধবা হন না। কপিল মুনি যখন তার কাছে ছিলেন তখন দেবহূতি ততটা ব্যাকুল হননি, কিন্তু তার গৃহত্যাগের পর তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। কর্দম মুনির সঙ্গে তার জাগতিক সম্পর্কের জন্য তিনি কাতর হননি, তিনি কাতর হয়েছিলেন ভগবানের সঙ্গে তার ঐকান্তিক প্রেমের সম্পর্কের জন্য। এখানে মৃত বৎসা গাভীর সঙ্গে দেবহূতির তুলনা করা হয়েছে। বৎসহারা গাভী দিনরাত ক্রন্দন করে, তেমনি দেবহূতিও শোকাকুল হয়েছিলেন এবং তিনি সর্বক্ষণ ক্রন্দন করেছিলেন এবং তার বন্ধু এবং আত্মীয়দের অনুরোধ করেছিলেন, দয়া করে তোমরা আমার পুত্রকে গৃহে ফিরিয়ে আনো যাতে আমি বাঁচতে পারি, তা না হলে আমি বাঁচব না। ভগবানের প্রতি এই প্রগাঢ় স্নেহ যদিও নিজের পুত্রের প্রতি বাৎসল্য স্নেহরূপে প্রকাশিত, তবুও আধ্যাত্মিক বিচারে লাভজনক। পুত্রের প্রতি আসক্তি মানুষকে জড়জগতের বন্ধনে বেঁধে রাখে, কিন্তু এই আসক্তি যখন পরমেশ্বর ভগবানের প্রতি অর্পিত হয় তখন তা চিৎজগতে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। প্রত্যেক স্ত্রী দেবহূতির মতো যোগ্য হতে পারেন এবং পরমেশ্বর ভগবানকে পুত্ররূপে প্রাপ্ত হতে পারেন। পরমেশ্বর ভগবান যদি দেবহূতির পুত্ররূপে আবির্ভূত হতে পারেন তাহলে তিনি অন্য যে কোনো স্ত্রীর পুত্ররূপেও আসতে পারেন যদি সেই স্ত্রী যোগ্য হন। কেউ যদি পরমেশ্বর ভগবানকে তার পুত্ররূপে লাভ করেন তাহলে তিনি এক অতি সুন্দর পুত্রকে লালন পালন করার সৌভাগ্য লাভ করতে পারেন এবং সেই সঙ্গে পরমেশ্বর ভগবানের পার্ষদ হওয়ার জন্য চিৎজগতে উন্নীত হতে পারেন। শ্লোক 22। तमेव ध्यायति देवमपत्यं कपिलं हरिं बभूवाचिरतो वत्स निस्पृहा तादृशे गृहे। অনুবাদ: হে বিদুর, এইভাবে সর্বদা তাঁর পুত্র পরমেশ্বর ভগবান কপিল দেবের ধ্যান করে অতি সুন্দরভাবে সজ্জিত তাঁর গৃহের প্রতি তিনি অনাসক্ত হয়েছিলেন। তাৎপর্য: কৃষ্ণ ভক্তির দ্বারা যে কিভাবে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায় এইটি তার একটি ব্যবহারিক দৃষ্টান্ত। কপিল দেব হচ্ছেন কৃষ্ণ এবং তিনি দেবহূতির পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। কপিল দেবের গৃহত্যাগের পর দেবহূতি তাঁর চিন্তায় মগ্ন হয়েছিলেন এবং এইভাবে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন। কৃষ্ণ চেতনায় তাঁর এই নিরন্তর স্থিতি তাঁকে তাঁর গৃহের আসক্তি থেকে মুক্ত করেছিল। আমরা যদি আমাদের আসক্তি পরমেশ্বর ভগবানের প্রতি স্থানান্তরিত করতে না পারি তাহলে জড় আসক্তির বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে যে মনোধর্মী জ্ঞানের অনুশীলনের দ্বারা কখনো মুক্ত হওয়া সম্ভব নয়। সে যে জড় নয়, চিন্ময় আত্মা বা ব্রহ্ম, কেবল এইটুকু জানার ফলে বুদ্ধি শুদ্ধ হয় না। নির্বিশেষবাদী যদি চিন্ময় উপলব্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছান তবুও পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় স্থিত না হওয়ার ফলে তাকে পুনরায় জড় আসক্তিতে অধঃপতিত হতে হয়। ভক্তেরা পরমেশ্বর ভগবানের লীলা শ্রবণ করে তাঁর কার্যকলাপের কথা কীর্তন করে এবং সর্বদা তাঁর শাশ্বত সুন্দর রূপ স্মরণ করে ভক্তির পন্থা গ্রহণ করেন। ভগবানের সেবা করে তাঁর সখা অথবা সেবক হয়ে এবং সবকিছু তাঁকে নিবেদন করে ভগবত ধামে প্রবেশ করা যায়। ভগবত গীতায় বলা হয়েছে, তত মাং তত্তত জ্ঞাত্তা। শুদ্ধ ভক্তি সম্পাদন করে তত্তত পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং এইভাবে বৈকুণ্ঠ লোকে তাঁর সঙ্গ লাভ করার যোগ্য হওয়া যায়। শ্লোক 23।
ध्यायति भगवद्रूपं यदाह ध्यानगोचरं सुतः प्रसन्नवदनं समस्तव्यस्तचिन्तया। অনুবাদ। তারপর তার পুত্র প্রসন্ন বদন ভগবান কপিল দেবের কাছ থেকে সমস্ত বৃত্তান্ত গভীর আগ্রহ সহকারে শ্রবণ করে দেবহূতির নিরন্তর পরমেশ্বর ভগবানের বিষ্ণু রূপের ধ্যান করতে শুরু করেছিলেন। শ্লোক 24-25। ভক্তি প্রবাহ যোগেন বৈরাগ্যেণ বলীয়সা युक्तानुष्ठान जातेन ज्ञानेन ब्रह्महेतुना विशुद्धेन तदात्मानमात्मना विश्वतोमुखं स्वानुभूत्या तिरोभूतमाया गुणविशेषणम्। অনুবাদ। তিনি ঐকান্তিকভাবে ভক্তিযুক্ত হয়ে তা করেছিলেন। যেহেতু তার বৈরাগ্য প্রবল ছিল, তাই তিনি তার দেহের প্রয়োজনের জন্য ঠিক যতটুকু আবশ্যক ততটুকুই কেবল গ্রহণ করেছিলেন। পরম তত্ত্বকে উপলব্ধি করার ফলে তিনি জ্ঞানে স্থিত হয়েছিলেন, তার হৃদয় শুদ্ধ হয়েছিল, তিনি পরমেশ্বর ভগবানের ধ্যানে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন এবং জড়া প্রকৃতির প্রভাবজাত সমস্ত দুর্ভাবনা দূর হয়েছিল। শ্লোক 26। ब्रह्मण्यवस्थितमतिः भगवत्यात्मसंश्रये निवृत्तजीवापत्तित्वात् क्षीणक्लेशाप्तनिर्वृतिः। অনুবাদ। তার মন সম্পূর্ণরূপে ভগবানে মগ্ন হয়েছিল এবং তিনি আপনা থেকেই নির্বিশেষ ব্রহ্মজ্ঞান উপলব্ধি করেছিলেন। ব্রহ্ম উপলব্ধ আত্মারূপে তিনি জড়জাগতিক জীবনের ধারণা প্রসূত সমস্ত উপাধি থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তাঁর সমস্ত ভৌতিক ক্লেশের নিবৃত্তি হয়েছিল এবং তিনি চিন্ময় আনন্দ প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে দেবহূতি ইতিমধ্যেই পরম তত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন। প্রশ্ন হতে পারে তিনি কেন ধ্যান করছিলেন। তার বিশ্লেষণ হচ্ছে যে যখন কেউ পরম তত্ত্বের তত্ত্বজ্ঞান আলোচনা করেন তখন তিনি পরম তত্ত্বের নির্বিশেষ ধারণায় স্থিত হন। তেমনি কেউ যখন ঐকান্তিকভাবে ভগবানের রূপ, গুণ, লীলা, পরিকর ইত্যাদি সম্বন্ধে আলোচনা করেন তখন তিনি তার ধ্যানে মগ্ন হন। কারো যদি পরমেশ্বর ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান থাকে তাহলে নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান আপনা থেকেই তার উপলব্ধ হয়। তিনটি দৃষ্টিকোণ থেকে পরম তত্ত্বকে উপলব্ধি করা যায়, যথা নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং চরমে পরমেশ্বর ভগবান। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের জ্ঞানে স্থিত হন তাহলে তিনি আপনা থেকেই পরমাত্মা এবং নির্বিশেষ ব্রহ্মের ধারণায় অবস্থিত। ভগবদ্ গীতায় বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মে স্থিত হচ্ছেন ততক্ষণ ভগবৎ ভক্তির তত্ত্ব হৃদয়ঙ্গম করা অথবা কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যিনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই ব্রহ্মজ্ঞান উপলব্ধি করেছেন, কারণ পরমেশ্বর ভগবানের উপলব্ধি হচ্ছে ব্রহ্মজ্ঞান সমন্বিত। সেই কথা ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম। পরমেশ্বর ভগবানের ধারণা ব্রহ্মের উপর নির্ভরশীল নয়। বিষ্ণু পুরাণেও প্রতিপন্ন হয়েছে যে যিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তিনি ইতিমধ্যেই ব্রহ্ম উপলব্ধির স্তরে অবস্থিত। পক্ষান্তরে বলা যায় যে যিনি বৈষ্ণব তিনি পূর্বেই ব্রাহ্মণ হয়ে গেছেন। এই শ্লোকের আরেকটি উল্লেখযোগ্য বক্তব্য হচ্ছে যে মানুষকে নির্দিষ্ট বিধিবিধান পালন করতে হয়। ভগবদ্ গীতায় যা প্রতিপন্ন হয়েছে যুক্তাহারবি হারস্য, কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়া সত্ত্বেও তাঁকে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনে যুক্ত হতে হয়, কারণ সেইগুলি হচ্ছে দেহের প্রয়োজন। কিন্তু সেইগুলির আচরণ করেন সুনিয়ন্ত্রিতভাবে। তাঁকে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয়, তিনি নিয়ন্ত্রিত বিধি অনুসারে শয়ন করেন। আসল উদ্দেশ্য হচ্ছে নিদ্রা এবং আহারের মাত্রা কমানো। দেহকে সক্রিয় রাখার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। সংক্ষেপে পারমার্থিক উন্নতি সাধন যেন লক্ষ্য হয়, ইন্দ্রিয় তৃপ্তি সাধন নয়। তেমনি যৌন জীবনও কমানো কর্তব্য। কেবলমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই যৌন জীবন, তাছাড়া যৌন জীবনের কোনো প্রয়োজন নেই। কোনো কিছুই নিষেধ করা হচ্ছে না, কিন্তু উচ্চতর উদ্দেশ্য সম্বন্ধে সর্বদা সচেতন থেকে সব কিছুকে যুক্ত বা নিয়ন্ত্রিত করা উচিত। জীবনের এই সমস্ত বিধিবিধানগুলি অনুসরণ করে শুদ্ধ হওয়া যায়। এই অজ্ঞানতাজনিত সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে যায়। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তখন জড়জাগতিক বন্ধন সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়।
অনর্থ নিবৃত্তি কথাটির অর্থ হচ্ছে এই দেহটি অবাঞ্ছিত, আমার আত্মা এবং এই জড় শরীরটির কোনো প্রয়োজন কখনোই ছিল না। কিন্তু যেহেতু আমরা জড় শরীর উপভোগ করতে চেয়েছিলাম, তাই পরমেশ্বর ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির মাধ্যমে আমরা এই শরীরটি প্রাপ্ত হয়েছি। যখনই আমরা ভগবানের নিত্য দাস রূপে আমাদের প্রকৃত স্থিতিতে পুনঃপ্রতিষ্ঠিত হই, তখন আমরা আমাদের দেহের প্রয়োজনগুলি ভুলতে শুরু করি এবং অবশেষে আমরা শরীরটিকেও ভুলে যাই। কখনো কখনো স্বপ্নে আমরা একটি বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হই, যার দ্বারা আমরা স্বপ্নে কার্য করি। আমি স্বপ্ন দেখতে পারি যে আমি আকাশে উড়ছি অথবা কোনো বনে অথবা কোনো অপরিচিত স্থানে গিয়েছি, কিন্তু যখনই আমি জেগে উঠি তৎক্ষণাৎ আমি সেই সমস্ত শরীরের কথা ভুলে যাই। তেমনি কেউ যখন কৃষ্ণ ভাবনাময় হন, সম্পূর্ণরূপে ভক্তিপরায়ণ হন, তখন তিনি তার দেহের সমস্ত পরিবর্তনের কথা ভুলে যান। আমরা সর্বদাই দেহ পরিবর্তন করছি, যার শুরু হয়েছিল মাতৃগর্ভ থেকে জন্মের সঙ্গে সঙ্গে। কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনায় জেগে উঠি, তখন আমরা এই সমস্ত শরীরগুলির কথা ভুলে যাই। তখন দেহের প্রয়োজনগুলি গৌণ হয়ে যায়, কারণ আত্মার কার্য হচ্ছে বাস্তবিকভাবে আধ্যাত্মিক জীবনে যুক্ত হওয়া। সেইটি হচ্ছে আমাদের মুখ্য প্রয়োজন। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির কার্যকলাপই হচ্ছে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায়। ভগবতাত্ম সংশ্রয়ে শব্দগুলি পরমাত্মা রূপে ভগবানের দ্যোতক। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বীজং মাং সর্বভূতানাম, আমি সমস্ত জীবের বীজ। ভগবত ভক্তির পন্থার দ্বারা পরম পুরুষের আশ্রয় গ্রহণ করার ফলে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে জানা যায়। যে কথা বর্ণনা করে কপিল দেব বলেছেন, মদ গুণশ্রুতি মাত্রেন, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় এবং ভগবানে স্থিত, তিনি ভগবানের দিব্য গুণাবলীর কথা শ্রবণ করা মাত্রই ভগবত প্রেমে পরিপূর্ণ হন। দেবহূতিকে তাঁর পুত্র কপিল দেব পূর্ণরূপে উপদেশ দিয়েছিলেন কিভাবে বিষ্ণুর রূপের ধ্যানে মনকে একাগ্র করতে হয়। তাঁর পুত্রের উপদেশ পালন করে তিনি গভীর ভক্তি সহকারে তাঁর অন্তরে ভগবানের রূপের ধ্যান করেছিলেন। সেইটি হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা যোগ পদ্ধতি বা ভগবত ভক্তির সিদ্ধি। কেউ যখন পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে নিরন্তর তাঁর ধ্যান করেন, সেইটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি। ভগবদ্গীতা প্রতিপন্ন করেছে যে যিনি সর্বদা এইভাবে মগ্ন থাকেন, তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে বিবেচনা করা উচিত। জ্ঞানযোগ, ধ্যানযোগ অথবা ভক্তিযোগ, আধ্যাত্ম উপলব্ধির এই সমস্ত পন্থাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির স্তরে পৌঁছানো। কেউ যদি কেবল পরম তত্ত্ব অথবা পরমাত্মার জ্ঞান প্রাপ্ত হওয়ার প্রয়াস করেন, কিন্তু তার যদি ভক্তি না থাকে, তাহলে তার সমস্ত শ্রম নিষ্ফল হয়। সেই চেষ্টাকে তুষাঘাতের সঙ্গে তুলনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষ পরমেশ্বর ভগবানকে তার চরম লক্ষ্য বলে বুঝতে না পারছে, ততক্ষণ জ্ঞানের প্রয়াস অথবা অষ্টাঙ্গ যোগের প্রয়াস সম্পূর্ণরূপে অর্থহীন। অষ্টাঙ্গ যোগ পদ্ধতি সিদ্ধির সপ্তম স্তর হচ্ছে ধ্যান, আর এই ধ্যান ভগবত ভক্তির তৃতীয় স্তর। ভগবত ভক্তির 9টি স্তর রয়েছে। প্রথমটি হচ্ছে শ্রবণ, তারপর কীর্তন এবং তারপর স্মরণ। অতএব ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মানুষ আপনা থেকেই অভিজ্ঞ জ্ঞানী এবং অভিজ্ঞ যোগী হয়ে যান। অর্থাৎ জ্ঞান এবং যোগ হচ্ছে ভগবত ভক্তির বিভিন্ন প্রারম্ভিক স্তর। দেবহূতি সার গ্রহণে অত্যন্ত সুদক্ষ ছিলেন। তিনি তাঁর পুত্র কপিল দেবের উপদেশ অনুসারে বিষ্ণুরূপের ধ্যান করেছিলেন। সেই সঙ্গে তিনি কপিল দেবের কথা চিন্তা করেছিলেন, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তাই তাঁর তপস্যা, কৃচ্ছ সাধন এবং চিন্ময় উপলব্ধি সম্পূর্ণরূপে সার্থক হয়েছিল। শ্লোক 27। নিত্যারূঢ় সমাধিত্বাৎ পরাবৃত্ত গুণভ্রমা ন সস্মার তদাত্মানম স্বপ্নে দ্রষ্টমিবোত্থিতঃ। অনুবাদ: জড়া প্রকৃতির গুণ থেকে উৎপন্ন, ভ্রম থেকে মুক্ত হয়ে এবং নিত্য সমাধিতে অবস্থিত হয়ে তিনি তার জড়দেহের কথা ভুলে গিয়েছিলেন, ঠিক যেমন মানুষ জেগে ওঠার পর তার স্বপ্ন দৃষ্ট শরীরের কথা ভুলে যায়। তাৎপর্য: একজন মহান বৈষ্ণব বলেছেন যে যার দেহ স্মৃতি নেই, তার জড় বন্ধনও নেই। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দৈহিক অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকি, ততক্ষণ বুঝতে হবে যে আমরা জড়া প্রকৃতির 3টি গুণের বন্ধনে আবদ্ধ রয়েছি। কেউ যখন তার দেহের অস্তিত্বের কথা ভুলে যান, তখন তার বদ্ধ জড় জাগতিক জীবনের সমাপ্তি হয়। এই বিস্মৃতি তখনই সম্ভব যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের চিন্ময় প্রেমময় সেবায় যুক্ত করি।
বদ্ধ অবস্থায় জীবাত্মা পরিবারের অথবা সমাজের অথবা দেশের একজন সদস্যরূপে নিজেকে মনে করে সে তার ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করে, কিন্তু কেউ যখন জড়জাগতিক পরিস্থিতিতে এই প্রকার সম্পর্কের কথা সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে উপলব্ধি করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্যদাস, সেইটি হচ্ছে জড় অস্তিত্বের প্রকৃত বিস্তৃতি। এই বিস্তৃতি প্রকৃতপক্ষে তখনই ঘটে যখন জীব ভগবানের সেবায় যুক্ত হয়। পরিবার, সমাজ, দেশ, মানবতা ইত্যাদির মাধ্যমে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ভক্ত তার দেহের দ্বারা কর্ম করেন না, তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন। সেটি হচ্ছে পূর্ণ কৃষ্ণ চেতনা। ভক্ত সর্বদাই চিন্ময় আনন্দে মগ্ন থাকেন এবং তাই তার ভৌতিক ক্লেশের কোনো অনুভূতি হয় না। এই চিন্ময় সুখকে বলা হয় নিত্য আনন্দ। ভক্তের মতে নিরন্তর ভগবৎ স্মৃতিকে বলা হয় সমাধি। কেউ যদি নিরন্তর সমাধিমগ্ন থাকেন তাহলে জড়া প্রকৃতির গুণের দ্বারা আক্রান্ত হওয়া অথবা স্পৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জড়া প্রকৃতির তিনটি গুণের কলুষ থেকে মুক্ত হওয়া মাত্রই তাকে আর এই জড় জগতে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হওয়ার জন্য জন্মগ্রহণ করতে হয় না। শ্লোক 28। তদ্দেহ পরতঃ পোষোপি অকৃশশ্চাধ্যসম্ভবাৎ বভৌ মলৈরবচ্ছন্নঃ সুধূম ইব পাবকঃ। অনুবাদ: তার প্রতি কর্দম সৃষ্ট দেবাঙ্গনারা তার দেহের পালন পোষণ করায় এবং তার কোনো রকম মানসিক উৎকণ্ঠা না থাকায় তার দেহ কৃশ হয়নি। তাকে তখন ঠিক ধূমাচ্ছন্ন বহ্নির মতো প্রতীত হয়েছিল। তাৎপর্য: তিনি যেহেতু সর্বদাই সমাধিতে দিব্য আনন্দ অনুভব করছিলেন, তাই পরমেশ্বর ভগবানের চিন্তা সবসময় তার মনে স্থির ছিল। তিনি কৃশ হননি, কারণ তার পতির সৃষ্ট দিব্য পরিচারিকারা তার দেখাশোনা করছিলেন। আয়ুর্বেদীয় চিকিৎসা শাস্ত্রে বলা হয় যে দুশ্চিন্তা থেকে মুক্ত হলে মানুষ সাধারণত মোটা হয়। কৃষ্ণ ভাবনায় স্থিত হওয়ার ফলে দেবহূতির কোনো মানসিক দুশ্চিন্তা ছিল না এবং তাই তাঁর শরীর কৃশ হয়ে যায়নি। সন্ন্যাস আশ্রমে কোনো দাস অথবা দাসীর সেবা গ্রহণ না করার রীতি রয়েছে, কিন্তু দেবহূতি দিব্য পরিচারিকাদের দ্বারা সেবিত হচ্ছিলেন। মনে হতে পারে যে তা আধ্যাত্মিক জীবনের বিচারধারার প্রতিকূল, কিন্তু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকলেও সুন্দর, তেমনি বিলাসবহুল জীবনযাপন করছেন বলে মনে হলেও তাকে সম্পূর্ণরূপে শুদ্ধ দেখাচ্ছিল। শ্লোক 29। স্বাঙ্গন্তপো যোগময়ং মুক্তকেশং গতাম্বরং দৈবগুপ্তং ন বুবুধে বাসুদেব প্রবিষ্টধীঃ। অনুবাদ: যেহেতু তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন, তাই কখন যে তাঁর চুল আলুলায়িত হয়েছিল এবং কখন যে তাঁর বসন অবিন্যস্ত হয়েছিল সেই সম্বন্ধে তাঁর কোনো চেতনাই ছিল না। তাৎপর্য: এই শ্লোকে দৈবগুপ্তম পরমেশ্বর ভগবান কর্তৃক রক্ষিত শব্দটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ যখন ভগবানের শরণাগত হন তখন ভগবান সেই ভক্তের দেহ প্রতিপালনের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং তখন আর তার রক্ষার জন্য কোনো প্রকার চিন্তা করতে হয় না। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 2য় অধ্যায়ে বলা হয়েছে যে সম্পূর্ণরূপে শরণাগত ব্যক্তির দেহের ভরণ পোষণের জন্য কোনো রকম চিন্তা করতে হয় না। পরমেশ্বর ভগবান অসংখ্য জীবেদের পালন করছেন, অতএব যিনি তাঁর সেবায় যুক্ত হয়েছেন তিনি নিশ্চয়ই অরক্ষিত থাকবেন না। দেবহূতি স্বাভাবিকভাবে তাঁর শরীরের প্রতি উদাসীন ছিলেন, যার রক্ষণাবেক্ষণ পরমেশ্বর ভগবান করছিলেন। শ্লোক 30। এবং সা কপিলোক্তেন মার্গেণাচিরতঃ পরম আত্মানম ব্রহ্ম নির্বাণম ভগবন্তমবাপঃ। অনুবাদ: হে বিদুর, কপিল দেব কর্তৃক উপদিষ্ট মার্গ অনুসরণ করে দেবহূতি অচিরেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং অনায়াসে পরমেশ্বর ভগবানকে পরমাত্মারূপে প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: দেবহূতির উপলব্ধি বর্ণনা প্রসঙ্গে 3টি শব্দের ব্যবহার হয়েছে: আত্মানম, ব্রহ্ম নির্বাণম এবং ভগবন্তম। এইগুলি ভগবন্তম শব্দে বর্ণিত পরম তত্ত্বের অন্বেষণের ক্রমপ্রগতির পন্থা নির্দেশ করে। পরমেশ্বর ভগবান বিভিন্ন বৈকুণ্ঠ লোকে বিরাজ করেন। নির্বাণ শব্দের অর্থ হচ্ছে জড়জাগতিক অস্তিত্বের দুঃখ দুর্দশা নিবৃত্তি। কেউ যখন চিৎজগতে প্রবেশ করেন অথবা চিন্ময় উপলব্ধি লাভ করেন তখন তিনি আপনা থেকেই সমস্ত জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত হন। তাকে বলা হয় ব্রহ্ম নির্বাণ।
বৈদিক শাস্ত্র অনুসারে নির্বাণ শব্দের অর্থ হচ্ছে জড়জাগতিক জীবনের সমাপ্তি। আত্মানম শব্দটির অর্থ হচ্ছে হৃদয়াভ্যন্তরে পরমাত্মাকে উপলব্ধি। চরমে সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা। আমাদের বুঝতে হবে যে দেবহূতি যে লোকে প্রবেশ করেছিলেন তার নাম হচ্ছে কপিল বৈকুণ্ঠ। বিষ্ণুর বিভিন্ন অংশ প্রকাশের প্রাধান্য সমন্বিত অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে। সমস্ত বৈকুণ্ঠ লোকগুলি বিষ্ণুর বিশেষ নামের দ্বারা পরিচিত। ব্রহ্মসংহিতা থেকে যেমন আমরা জানতে পারি, অদ্বৈতমচ্যুত মনাদি অনন্ত রূপম, অনন্ত মানে অসংখ্য, ভগবানের চিন্ময় স্বরূপের অসংখ্য বিস্তার রয়েছে এবং তার চার হাতে বিভিন্ন প্রতীকের অবস্থান অনুসারে তিনি নারায়ণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব প্রভৃতি নামে পরিচিত হন। কপিল বৈকুণ্ঠ নামক একটি বৈকুণ্ঠ লোক রয়েছে যেখানে দেবহূতি কপিল দেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য এবং তার অপ্রাকৃত পুত্রের সঙ্গসুখ উপভোগ করার জন্য উন্নীত হয়েছিলেন। শ্লোক 31। তদ্বীরাসীৎ পুণ্যতমম ক্ষেত্রম ত্রৈলোক্যবিশ্রুতম নাম্না সিদ্ধপদম যত্র সা সংসিদ্ধিমুপেয়ুষী। অনুবাদ: হে প্রিয় বিদুর, যেই স্থানে দেবহূতি সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থানটিকে পবিত্রতম বলে মনে করা হয়। তা 3 লোকে সিদ্ধপদ নামে বিখ্যাত। শ্লোক 32। তস্যাস্তদ্যোগবিধুতমার্ত্যম মর্ত্যমভূৎসরিত স্রোতসাম প্রবরা সৌম্য সিদ্ধিদা সিদ্ধসেবিতা। অনুবাদ: প্রিয় বিদুর, তার দেহের ভৌতিক উপাদানগুলি দ্রবীভূত হয়ে তা এখন একটি নদী রূপে প্রবাহিত হচ্ছে, যা সমস্ত নদীর মধ্যে পুণ্যতমা। সেই নদীতে যিনি স্নান করেন তিনি সিদ্ধিপ্রাপ্ত হন এবং তাই যারা সিদ্ধি লাভের অভিলাষী তারা তাতে অবগাহন করেন। শ্লোক 33। কপিলোপি মহাযোগী ভগবান পিতুরাশ্রমাৎ মাতরম সমনুজ্ঞাপ্য প্রাগুদীচীম দিশম যয়ৌ। অনুবাদ: হে বিদুর, ভগবান মহর্ষি কপিল তার মায়ের অনুমতি নিয়ে তার পিতার আশ্রম ত্যাগ করে উত্তর পূর্ব দিকে গমন করেছিলেন। শ্লোক 34। সিদ্ধচারণ গন্ধর্বৈর্মুনিভিশ্চাপ্সরো গণৈঃ স্তূয়মানঃ সমুদ্রেণ দত্তার্হণনিকেতনঃ। অনুবাদ: তিনি যখন উত্তর পূর্ব দিকে গমন করছিলেন তখন চারণ, গন্ধর্ব, মুনি, অপ্সরা আদি স্বর্গলোকের অধিবাসীরা তাঁর কাছে প্রার্থনা করেছিলেন এবং তাঁকে সম্মান প্রদর্শন করেছিলেন। সমুদ্র তাঁকে অর্ঘ্য নিবেদন করেছিলেন এবং বসবাসের স্থান প্রদান করেছিলেন। তাৎপর্য: জানা যায় যে কপিল মুনি প্রথমে হিমালয় অভিমুখে গিয়েছিলেন এবং গঙ্গার গতিপথ আবিষ্কার করেছিলেন এবং তারপর বর্তমান বঙ্গোপসাগরে গঙ্গার মোহনায় পুনরায় ফিরে এসেছিলেন। তার থাকবার জন্য সমুদ্র তাঁকে যে স্থান দিয়েছিলেন তা এখনও গঙ্গাসাগর নামে পরিচিত। যেখানে গঙ্গা সমুদ্রে গিয়ে মিশেছে সেই স্থানটিকে বলা হয় গঙ্গাসাগর তীর্থ এবং আজও সাংখ্য দর্শনের আদি প্রণেতা কপিলদেবকে সম্মান প্রদর্শন করার জন্য মানুষ সেখানে সমবেত হয়। দুর্ভাগ্যবশত এই সাংখ্য দর্শন একজন ভণ্ডের দ্বারা বিকৃত হয়েছে যার নামও কপিল। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণিত কপিলের সাংখ্য দর্শনের সঙ্গে তার দর্শনের কোনো মিল নেই। শ্লোক 35। आस्ते योगं समास्थाय सांख्याचार्यैरभिष्टुतः त्रयाणामपि लोकानाम् उपशान्त्यै समाहितः। অনুবাদ: ত্রিলোকের বদ্ধজীবীদের উদ্ধারের জন্য কপিল মুনি এখনও সেখানে সমাধিস্থ রয়েছেন এবং সমস্ত সাংখ্যচার্যরা তাঁর পূজা করেন। শ্লোক 36। एतन्निगदितं तात यत्पृष्टोऽहं तवानघा कपिलस्थ च संवादो देवहूत्याश्च पावनः। অনুবাদ: হে পুত্র, তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছ তাই আমি উত্তর দিয়েছি। হে নিষ্পাপ, কপিল দেব এবং তার মাতার বৃত্তান্ত এবং তাঁদের কার্যকলাপ সমস্ত আলোচনার মধ্যে পরম পবিত্র। শ্লোক 37। य इदमनुशृणोति योऽभिधत्ते कपिलमुनेर्मतमात्मयोगगुह्यं भगवति कृतधीः सुपर्णकेतावुपलभते
भगवत्पदारविन्दम्। অনুবাদ। কপিল দেব এবং তার মাতার আচরণের বর্ণনা অত্যন্ত গোপনীয়। সেই বৃত্তান্ত যিনি শ্রবণ করেন অথবা পাঠ করেন তিনি গরুর ধ্বজ পরমেশ্বর ভগবানের ভক্ত হয়ে যান এবং তারপর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: কপিল দেব এবং তার মাতা দেবহূতির বৃত্তান্ত এতই বিশুদ্ধ এবং দিব্য যে যদি কেউ সেই বর্ণনা কেবল শ্রবণ করেন অথবা পাঠ করেন তাহলে তিনি জীবনের সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হন, কারণ তিনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের প্রেমময় সেবায় যুক্ত হন। দেবহূতি যিনি পরমেশ্বর ভগবানকে তাঁর পুত্র রূপে লাভ করেছিলেন এবং কপিল দেবের উপদেশ যিনি এত সুন্দরভাবে পালন করেছিলেন, তিনি যে মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এটি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের কপিল দেবের কার্যকলাপ নামক 33 অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। 3য় স্কন্ধ সমাপ্ত।